ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়? আমি মহিবুল্লাহ মিয়াজির সেজো মেয়ে। সেজো মেয়ে, ওনার ছেলে মেয়ে কয়জন? 6 জন। আপনি কত নম্বর? আমরা আমি 3 নাম্বার মেয়ে। আমার 2 ভাই 4 বোন আমরা। 2 ভাই 4 বোন। আচ্ছা, আপনি 3 নম্বর? জি আচ্ছা, ঠিক আছে। আর আপনি কি বাসায় আছেন এই মুহূর্তে? জি জি আমি আমাদের বাসায়। আপনারা আগেই বলেন যে উনি নাটক করতে পারেন কিনা, আপনাদের কি মনে হয়? না না, এটা কখনো সম্ভব না। আমার বাবাকে আমরা চিনি। আচ্ছা, আপনি তো সেজো বোন, আপনার আরেক বোনের কাছে দেন। আর কোন বোন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম? সুরাইয়া খাতুন। আপনার বয়স কত? 24। 24। আচ্ছা, আপনি বিবাহিত? জি। আপনি কততম মেয়ে? আমি ওর বড় বোন। আমি মানে মেঝো। ছোট মার বড় নাকি? জি, আমরা মোট 6 ভাই বোন। আমি 3 নাম্বার বোন। আচ্ছা, ছোট মার কয়জন আপনারা? ছোট মার আমরা 4 জন। আচ্ছা, আপনি আমি প্রথম। আপনি প্রথম, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আপনি মানে এই যে পুলিশ যেটা বলতেছে যে শ্যামলী গাড়িতে করে উনি গিয়েছে, আমার কাছে একটা ভয়েস আসছে, যে কোনো ভাবে আসছে, এই ভয়েসটাতে আমি শুনতেছি যে উনি শ্যামলী গাড়িতে করে দিনাজপুর গিয়েছেন এবং উনি মাস্ক পরা ছিলেন, এবং শ্যামলী গাড়ির যে সুপারভাইজার শনাক্ত করেছেন তারা সাক্ষী দিয়েছেন যে উনি শ্যামলী গাড়িতে করে দিনাজপুর গিয়েছেন এবং স্বেচ্ছায় গিয়েছেন, ওনাকে কেউ ধরে নিয়ে যায়নি। এবং সেটাই আপনার আব্বাকে তারা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেছে যে আপনি বলেন যে এটা এটা আপনি, সিসি ফুটেজে যেটা দেখা যাচ্ছে এটা আপনি, এরকম ভাবে চাপ দিচ্ছে ওনাকে। কথা বুঝতে পারছেন? এখন এটা যদি উনি নাটক করে থাকেন তাহলে হতে পারেন উনি, আর যদি উনি নাটক না করে থাকেন এমন হতে পারে ওনার মতো সাইজের কোনো বুড়ো মানুষকে মাস্ক পরায় নিয়ে গেছে। কথা বলছেন না? আমাদের কাছে যে ভয়েসটা আছে ওই ভয়েসের মধ্যে মাস্ক পরার কথা আছে, বুঝছেন? এখন মাস্ক পরা কেন দিয়ে তো আর এটা যাচ্ছে হয় না। তো এই কারণে পুলিশের যদি সন্দেহ থাকে যে ওইটা যেহেতু মাস্ক পরা ব্যক্তি অনেকটা ওনার মতো মনে হয়েছে, তাহলে ওনাকে স্বাভাবিকভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে, সমস্যা নেই। কিন্তু সেখানে আত্মীয় স্বজনের অ্যাক্সেস দিবে না। এবং অলরেডি নিউজে চলে আসছে যে মাওলানা মহিবুল্লার নামেই মামলা তৈরি করা হচ্ছে। একজন মানুষকে এভাবে আটকে রেখে, বয়োবৃদ্ধ মানুষকে, এটা আমরাও চাই না। এখন বিষয়টা হলো যে আমরা ওনার পক্ষে দাঁড়ালাম, কিন্তু পরে যে নাটক প্রমাণিত হয়, বুঝছেন কিনা? মানে আমরা মনে করতেছি না নাটক, তারপরেও 0.0000001% হলে তো সম্ভাবনা আছে। আপনার কি মনে করেন সম্ভাবনা আছে নাটক হওয়ার? এরকম মোটেই মনে হয় না, একদমই মনে হয় না এরকম। দেখেন, আমরা সত্যের পক্ষে দাঁড়াতে চাই, আমাদেরকে বিপদে ফেলেন না। আজকে আপনার আব্বা যদি নাটকবাজ প্রমাণিত হন, পরবর্তীতে আমরা যে আরেকজন মানুষের পাশে দাঁড়াবো, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আমাদের ডাকে আসতে চাইবে না। তোমরা যাচাই বাছাই ছাড়া যার তার পিছনে দৌড় মারো, মানুষ কিন্তু আমাদের এই ধরনের গালিগালাজ করবে। এখন আপনারা যদি কনফিডেন্টের সাথে বলেন তাহলে আমরা টঙ্গীপুর থানায় যাবো, নাহলে যাবো না। আপনার কি, আবারও বলছি, কোনো কারণ কি হতে পারে, থাকতে পারে যে নাটক করছে উনি? এরকম মনে হয় না। আচ্ছা, কিন্তু জি, হ্যাঁ বলেন। হয় তিনি থাকবেন, না হয় উনি থাকবেন। তো জি বলেন। ভাইয়া একবার বলছিল, আরো আগে একবার বলছিল যে বের হয়ে যাওয়ার পর, বাসা থেকে বের হয়ে যাওয়ার পর একবার বলছিল আরো আগে যে টঙ্গীতে হয় উনি থাকবেন, না হয় আমি থাকবো। আপনার বড় ভাই বলছিল, যে সৎ ভাইটা, সৎ ভাইটা বলছিল টঙ্গীতে হয় উনি থাকবেন, হয়তো আমি থাকবো। তাহলে এমনও তো হইতে পারে আপনার বড় ভাই নিজেই ইসকনের সাথে ইসকনকে সহযোগিতা করছে গুম করার জন্য। সেটা তো আল্লাহই ভালো জানে। সেটা তো, এটা আপনার বড় ভাই কতদিন আগে বলছিল যে টঙ্গীতে হয় উনি থাকবেন, নাহলে আমি থাকবো? কতদিন আগে বলছিল? হ্যালো, এই এই রোজার এই রমজানের আগে বা পরে, এতটুকু
রোজার মানে পরে বা আগে টাইম রমজানের। টাইম আপনারা মানে নাই, ক্লিয়ার না, তাই তো? জি না, এই রমজানের আগে বা পরে এই বছর। রমজান কত মাস হয়েছে? আচ্ছা, এমনও কি হতে পারে কিনা যে আপনার বড় ভাই ইসকনের নাম দিয়ে চিঠিগুলো দিয়ে যাতে সে নিজে বেঁচে যায়, এরকম করতে পারে কিনা? যেহেতু ইসকনরা গুম করে, তাহলে দেখে নিজে বাঁচার জন্য সেইভাবে পরিকল্পনা সাজিয়েছে কিনা। আচ্ছা, সবকিছুরই সম্ভাবনা আছে। আপনার আরেক বোনের কাছে দেন। আমার আরেকটা বোন অনেক ছোট, কি বলতে পারবে না। কত বছর বয়স? কথা ওর এখন 11 বছর। আচ্ছা, আপনার মার কাছে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভালো আছেন এটা তো জিজ্ঞেস করার সুযোগ নেই এই মুহূর্তে। একটু আমাদেরকে সহযোগিতা করুন কিছু তথ্য দিয়ে। আপনার নাম? হ্যালো। আমার নাম মোসাম্মদ রিনা। আচ্ছা, আপনি হুজুরের ছোট মানে বর্তমানে কি হুজুরের 2 স্ত্রী আছেন, একজন ডিভোর্স আর আপনি আছেন? জি। আপনি একাই আছেন, তাই তো? জি। জি, আপনার বিয়ে হয়েছে কত বছর? হ্যালো, জি। আপনাদের বিয়ে হয়েছে কত বছর যাবত? 25-26 হইবে। 25-26 হবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে উনি নিজেই কি এটা করতে পারেন, কোনো সম্ভাবনা আছে? জি না, এরকম অনেক লোক না, এই লোক না উনি অনেক ভালো মানুষ। এরকম সয়সাল করেন যে মানুষ না হে। কোনোদিনও খরচ করতে চায় না। একটু কাপড় উঠে গেলে অন্য ওরে দেখলেও ডাক দেয়। যেমনি করেন রে থানাতে বের করে আনিয়ে দেন। এরকম সয়সালের লোক না। আচ্ছা, ভালো মানুষ। তাহলে আপনাদেরকে বলবো আপনারা পর্দার সাথে বোরকা পরে থানায় যান। ঠিক আছে, আমরাও থানায় আসতেছি, কারণ আমরা তো আত্মীয় না। পুলিশ ওই দিন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, মার্কেটিং করেছে। আপনার বড় ছেলের কারণে সুযোগ পাইছে, বুঝছেন? মা, আপনি যদি নিজে থানায় আসেন এবং আপনি যদি এসে বলিষ্ঠভাবে বলেন যে হুজুরকে আমরা ডাকছি, তখন আমি ওখানে কথা বলার সুযোগ পাবো। কথা কি বুঝতে পেরেছেন? জি।